হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু নাদার হরর ভিডিও। তো গাইস, আজকে আমরা এমন কিছু হরর ভিডিও দেখবো যেগুলো দেখার পর আমার সাথে সাথে তোমাদেরও ফাটবে। দেখো গাইস, আমার ফাটবে সেটা বড় কথা না, তোমাদের ফাটবে সেটা বড় কথা, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতেই পারি। তো চলো গাইস, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন ঘোস্ট হান্টার যখন রাতের বেলা জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন হঠাৎ করে এসে জঙ্গলের ভিতরে অদ্ভুত রকমের একটা রহস্যময় কবর দেখতে পায় এবং কবরটি দেখার পরে সে যখন মোবাইলের ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে, তখন হঠাৎ করেই কবর থেকে উঠে আসা লাশের মতো দেখতে রহস্যময় একটা ভয়ানক জিনিস এসে তাকে ভয় লাগানো শুরু করে। এমনকি একটু পরে তার পাশে এসে তাকে মেরে ফেলারও চেষ্টা করে, যার কারণে সে ভয়ে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাতে গিয়ে পুনরায় আবার সে একটা কবরস্থানের ভিতরে চলে যায়, যেখানে গভীর রাতে একটা রহস্যময় মহিলা শরীরে কোনো ধরনের কাপড় চোপড় ছাড়াই কবরস্থানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। আর এই জিনিসটা দেখার পরে ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু এরপরে তার সাথে কি কি হয়েছিল সেটা দেখার পরে ভয়ে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। Ada yang berdiri, cuman bukan tiang listrik. Anjing, goblok, big hebat anco. Perasaan tadi di belakang, ngapain dia di depan? Iya saya. Hei, Mbak, Mbak. Bajingan dulu kok, matan. Di mana? Di sini. Oke, Bang. Mbak. Halo. Aduh, yang rupanya melet kakak ngemuti manuk wong iku kayake ilate dawane ya Allah. Guys, lidahnya guys. Lidahnya kalian lihat. আসলে বন্ধুরা, গভীর রাতে কাপড় ছাড়া মেয়ে দেখে খুশি হয়ে এসে পেছন পেছন গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে এবং ভিডিওর শেষে তার সাথে কি হয়েছে আপনারাই দেখতে পেয়েছেন। কারণ মানুষজন ওই জায়গার মধ্যে শুধুমাত্র তার মোবাইলটিই খুঁজে পেয়েছে এবং পরবর্তীতে এই লোকটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখন কথা হচ্ছে যে লোকটার সাথে আসলে কি হয়েছিল এবং রহস্যময় ভয়ানক জিনিসগুলোই আসলে কি ছিল। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে মেয়েটা যখন রাতের বেলা চাকরি শেষে বাসায় যাচ্ছিল, তখন টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় টানেলের ভিতরে সে শুধুমাত্র একাই ছিল এবং আশেপাশে কোনো মানুষই ছিল না। কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করেই সে তার সামনে একটা ভিখারি দেখতে পায় এবং ভিখারিটা তার কাছে ভিক্ষা চাওয়ার পরে সে জানায় যে এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নেই, যার কারণে এই মুহূর্তে সে তাকে ভিক্ষা দিতে পারছে না। আর এই কথা বলে সে যখন সামনের দিকে হাঁটা শুরু করে, তখন কিছু দূর যাওয়ার পরে তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়। হয়তো এই ঘটনা সম্পর্কে মেয়েটা কখনো কল্পনাও করেনি। কিন্তু মেয়েটার সাথে আসলে কি হয়েছিল বাকিটা আপনারাই দেখে নিন। Sorry. Apa yang dia cakap tadi red file? Bawa balik blue file je pun.
Syar aku patah balik office. Sorry. Sorry. No, money. Sorry. Saja je. Masalah kau. I don't... তো বন্ধুরা, টানেলের ভিতরে মেয়েটার সাথে ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই লোকটা ছুটি কাটানোর জন্য একটা বাংলো বাড়িতে যায় এবং সেখানে গিয়ে রাতের বেলা সে যখন হাঁটতে বের হয় তখন হাঁটতে হাঁটতে তার কাছে মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে এবং সামনের দিক থেকে সে পায়ের শব্দও শুনতে পাচ্ছিল, কিন্তু আশেপাশে সে কাউকেই দেখতে পাচ্ছিল না, যার কারণে সে চালাকি করে হঠাৎ করেই মোবাইল বের করে চারিদিক থেকে ভিডিও করা শুরু করে। কিন্তু ভিডিও করার পরে মোবাইলের ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক জিনিস রেকর্ড হয়, সেটা দেখার পরে ভয়ে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। Jangkrik itu apa guys? Guys, itu kelihatan nggak? Halo? Itu kayak melayang ya? Nggak ada apa-apa loh. Woi. Oh, tenang guys. Durang apa-apa loh guys. Melayang guys. Jangkrik. আসলে বন্ধুরা, আপনারা যদি মোবাইলে রেকর্ড করা ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে হয়তো আপনারা ক্যামেরার ভিতরে তেমন কোনো কিছু একটা দেখতে পাবেন না, কিন্তু যখনই সে মোবাইলের ক্যামেরাটা অন করে তখনই তার মোবাইলের ক্যামেরার ভিতরে ফেস ডিটেকশনটা চালু হয়ে যায়। তার মানে হচ্ছে সত্যি লোকটার সামনের দিকে রহস্যময় কোনো এক অদৃশ্য জিনিস দাঁড়িয়ে রয়েছে, যেটাকে মোবাইলের ক্যামেরাটা বারবার ডিটেক্ট করে ফেলছিল, কিন্তু খালি চোখে সে এই জিনিসটাকে দেখতে পাচ্ছিল না। তবে আপনারা যদি ভিডিওটা আরও একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে সামনের দিকে আপনারা রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে সামনের দিকে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল এবং মোবাইলের ক্যামেরায় ডিটেক্ট হওয়া রহস্যময় এই অদৃশ্য জিনিসটা আসলে কি হতে পারে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, রাতের বেলা একা একা এই মেয়েটা যখন বাসায় ফিরছিল তখন বারবার তার কাছে মনে হচ্ছিল যেন রহস্যময় কোনো কিছু একটা তার পিছু নিয়েছে, কিন্তু অনেকবার পেছনে ফিরে তাকানোর পরেও পেছনের দিকে সে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু অনেকক্ষণ আস্তে আস্তে হাঁটার পরে এক পর্যায়ে যখন ভয়ের মাত্রা অতিক্রম করে ফেলে তখন অতিরিক্ত ভয়ে সে মোবাইলের ক্যামেরা অন করে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করে, কারণ হাঁটার সময় বারবারই তার কাছে মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো কিছু একটা তার পিছু নিয়েছে। কিন্তু বাড়িতে গিয়ে মোবাইলে রেকর্ড করা ভিডিওটা দেখার পরে ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। Aku lari di tanjakan kok aku kok lari kok kayak ada yang gondelin ya. Aku lari ini kok kayak berat ada yang gondelin. Aku kok lari kok enggak. Aduh, aku tadi udah tak hafalin kok lupa. আসলে বন্ধুরা, রাতের বেলা বাড়ি ফেরার সময় সে মনে মনে চিন্তা করেছিল যে রহস্যময় কোনো ভূত প্রেত হয়তো তার পিছু নিয়েছে, কিন্তু মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওটাতে সে দেখতে পায় যে সত্যি পেছনে
রহস্যময় একটা ভয়ানক জিনিস দাঁড়িয়েছিল, যেটা কিনা বারবার তাকে ফলো করছিল। কিন্তু এখন কথা হচ্ছে যে রহস্যময় এই ভয়ানক জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণেই বা মেয়েটাকে ফলো করছিল। আর আপনাদের মধ্যে এমন কে কে আছেন যারা কিনা রাতের বেলা হাঁটার সময় পেছন থেকে কোনো রহস্যময় জিনিস আসছে মনে করে ভয় পান? এই ব্যাপারে আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।